আর মাত্র 1 রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজের। একটুর জন্য তারা সেটা থেকে বেঁচেছে, কিন্তু মাত্র 27 রানে অল আউট হয়ে টেস্টের 70 বছর আগের ইতিহাস মনে করেছে ক্যারিবীয়রা। টেস্টে এর চেয়ে কম রানে কোনো দল অল আউট হয়েছিল কেবল একবার। 1955 সালে ইংল্যান্ডের বিপক্ষে 26 রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটি এখন পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বনিম্ন। অস্ট্রেলিয়ান পেসারদের তোপে ফ্রাঙ্ক ওরাল ট্রফির শেষ টেস্টে 176 রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ক্যারিবীয়দের 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে অজিরা। কিংস্টন টেস্টে 204 রান তাড়া করতে নেমে মাত্র 14.3 ওভারেই 27 রানে গুটিয়ে যায় রস্টন চেজের দল। দলের 7 ব্যাটার করেছেন 0, এক অঙ্কে ছিলেন 10 জন। দলীয় ইনিংসে সর্বোচ্চ 11 রান জাস্টিস গ্রেভসের। ওয়েস্ট ইন্ডিজকে এই ধ্বংসলীলায় নামানোর মূল কারিগর মিচেল স্টার্ক। মাত্র 9 রানের বিনিময়ে একাই 6 উইকেট শিকার করেন এই পেসার। স্কট বোল্যান্ডও কম যাননি, 2 রানে নেন 3 উইকেট। 14তম ওভারে এসে টানা 3 বলে 3 উইকেট নিয়ে হ্যাটট্রিকও করে ফেলেন ডানহাতি পেসার। এর আগে 6 উইকেটে 99 রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে সমার জোসেফ আর আলজিরি জোসেফের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়াও। দ্বিতীয় ইনিংসে 121 রানে অল আউট হয় তারা। আলজিরি জোসেফ 27 রানে 5টি আর সামার জোসেফ 34 রানে শিকার করেন 4 উইকেট। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।